হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আর কেন আসছি কিছুটা হলেও ধারণা পেয়ে গেছেন। হ্যাঁ, ক্যামেরা কিনতে। তো আজ খুবই এক্সাইটেড। সেই ভোর 4টায় ঘুম থেকে উঠে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি। এরপর ছোট ভাই অবিদের ফসলের জমিতে বাঙ্গি তুলতে চলে গেলাম। তাড়াহুড়ো করে কাজটা শেষ করে স্নানটা সেরে নিলাম। এরপর ফাঁকে খেয়েও নিয়েছি। তারপর রেডি হয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বের হলাম। আসলে আমাদের হিন্দু ধর্মের একটি রীতি আছে, কোথাও বের হলে ভগবানের কাছে প্রণাম করে বের হতে হয়। আর আমি ওই রীতি মেনে চলতে পছন্দ করি। আমাদের মাছপাড়ার স্ট্যান্ড থেকে চলে গেলাম কদমবাড়ি। এখান থেকে আমরা যাচ্ছি 4 জন। আর কদমবাড়ি থেকে উঠলো আমার মামাতো ভাই। কদমবাড়ি থেকে চলে আসলাম টেকেরহাট। ওখানে টিকিটের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হলো। তারপর টিকিট পেয়ে বাজে উঠলাম। আমরা 5 জন হচ্ছি। আমি ট্রয়, সম্রাট ভাই, অভি, শৈশব আর আমার মামাতো ভাই মনীষ দাদা। সত্যি কথা বলতে আমরা সবাই খুব আনন্দিত, কারণ ক্যামেরা আমাদের একটি ইমোশন। আর একটা কথা বলে রাখি, এই ক্যামেরাটা আমি একা কিনতেছি না, এটা আমাদের গ্রুপের যে 6 জন, এই 6 জন মিলে ক্যামেরাটা কিনতেছি শুধুমাত্র ভিডিওর জন্য। টেকেরহাট থেকে সরাসরি চলে আসলাম কদমতলি। কদমতলি নেমে কিছুক্ষণ ভিতর দিয়ে হাঁটাহাঁটি করি। ভিতর দিয়ে যাচ্ছি এই কারণেই যাতে জ্যামে পড়তে না হয় এবং শর্টকাট হয়। এরপর রিকশায় করে চলে গেলাম সোনালীঘাট। এখান থেকে নৌকায় পার হতে হবে। এই হচ্ছে সেই বুড়িগঙ্গা নদী। এখানকার পানি খুবই দুর্গন্ধযুক্ত এবং কালো, তবে নৌকায় পার হতে বেশ ভালোই লাগছে। তারপর চকবাজার দিয়ে চলে গেলাম কাঙ্ক্ষিত শপিং মলে, অর্থাৎ বসুন্ধরায়। এখানকার ভিউটা ছিল অসাধারণ। আসলে এখানে কিছু ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। যাই হোক, আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং বসুন্ধরার ভিতরে আমরা প্রবেশ করে ফেললাম। বাংলাদেশের টপ শপিং মলগুলোর মধ্যে বসুন্ধরা একটি অন্যতম শপিং মল, এটা আমরা সবাই জানি। বাহিরে ছিল প্রচণ্ড গরম, সেই জন্য ভিতরে একটু ঘোরাঘুরি করলাম, কারণ ভিতরে তো এসি লাগানো, তাই খুব দ্রুত ঠান্ডা হয়ে গেলাম। এখন আমাদের কেনাকাটার কাজ শুরু করব। কিছুক্ষণ ঘোরাঘুরি করে সম্রাট ভাই একটি ফোন নিল, আর সেটি হচ্ছে মোটরোলা 50। প্রাইস ছিল 35K। এই ফোনের লুকটা ছিল অসাধারণ, দেখতেই পাচ্ছেন। এরপর বসুন্ধরার ভিতরে ওয়াশরুমে চলে গেলাম এবং ফ্রেশ হইলাম। আসলে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তো, তাই। তারপরই হালকা করে ডিম খিচুড়ি মেরে দিলাম, খুব খিদে পেয়েছিল তাই। তবে খিচুড়িটা বেশ ভালো ছিল। তারপর লিফটে উঠে আমি আবার একটু ভাব নিলাম। এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরা ক্যানন 250D ক্যামেরাটি নিয়ে নিলাম। ক্যামেরার প্রাইস ছিল 65K। বাড়তি কোনো লেন্স নেইনি, শুধু একটি কিট লেন্স। ক্যামেরাটি বেশ ছোট, সব মিলিয়ে প্রায় 80K। তারপর রাত 8:15-তে সিটি মার্কেট থেকে গাড়িতে উঠলাম। দেন আমরা বাড়ি চলে আসি 11টা নাগাদ। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। প্রার্থনা রাখছি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।